বাইতুল মুকাররমের ভিতরে কিন্তু ধাওয়া পাল্টে ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। ভাই নামাজ পড়তে গেছি আমাদের অতর্কিত হামলা করে। কারা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আওয়ামী পেটুয়া বাহিনীর সন্ত্রাসীরা এসে এভাবে হামলা করে মসজিদের মধ্যে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বর্তমান খতিব না আগের খতিব? এখন তারা মুসল্লিদের তোপর মুখে বাইতুল মুকাররম ছেড়ে পালিয়েছে। বন্ধুরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং ভিতরে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তখন ওই মানে বাতিল করে উনি কেমনে আসলো? উনি তো পলায় গেছিল। 5 তারিখে যেটা বলা ছিল এটা সন্ত্রাসী। কি হয়েছে ভাই, কি হয়েছে বলেন তো? ভিতরে এক খতিব খুতবা দিতেছিল, পুরান খতিব কিছু পোলাপান লইয়া আইসা তারে আগের খতিবরে যে খতিব নতুন খতিব খুতবা দিতেছে তারে মেম্বার থেকে নামাইয়া হ্যাঁ মেম্বার উঠছে। তারপরে সাধারণ পাবলিকের মারামারি শুরু করে দিছে। এখানে কারা মারাচ্ছে আপনাকে? ওই যে মাদ্রাসার পোলাপান, পুরান খতিবের কিছু মাদ্রাসার সন্ত্রাসী পোলাপান নিয়ে আসছে। ম্যাক্সিমাম গোপালগঞ্জ এবং বাগেরহাটের পোলাপান, ম্যাক্সিমাম গোপালগঞ্জের পোলাপান। বর্তমান খতিব না আগের খতিব? এখানে যেটা 5 তারিখ উনি আসছে নাকি? যেটা বলাইছিল 5 তারিখে যেটা বলাইছিল এটা সন্ত্রাসী বাহিনী কিছু পোলাপান লই আইসা গোপালগঞ্জ থেকে বিভিন্ন জায়গা। দর্শক যেটি শুনছিলেন যে গত আগের যে খতিব রয়েছে তিনি আসলে কিছু মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে আসছেন, সেই শিক্ষার্থীরা সহ এবং খতিব তাদের উপর হামলা করেছে এমনটি কিন্তু একজন আমাদেরকে জানাচ্ছিলেন। দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু এখানে চলে আসছেন, অসংখ্য পুলিশ এখানে রয়েছেন। সবকিছু মিলে জায়গাটাই বলবো একদম থমথমে বিরাজমান করছে। এবং কিছুক্ষণ আগে বাইতুল মুকাররমের ভিতরে কিন্তু ধাওয়া পাল্টে ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। ভাই পুরো বিষয়টি বলেন তো, কি হয়েছে? ওরা যখন এক হুজুরের কথা ছিল নামাজ পড়ানোর জন্য, উনি আসে নাই, এমনকি আসলে দেয় নাই। তারপরে উনি যখন আসছে তখন ওই পুজোরে বিদায় করে দিছে। তখন সাধারণ মুসলিমদের কথা হইলো যে সময় আমাদের ইমাম ছিল না তখন তারা আমাদেরকে নামাজ মুসলিম খবর লয় নাই। উনি কেন এখন আসবে? এখন যখন আমাদের সরকার যখন একজন ইমাম নির্ধারিত করছে সপ্তাহে 4 ইমাম নামাজ পড়াইব, তারপরে উনি ওই মানে বাতিল করে উনি কেমনে আসলো? উনি তো পলায় গেছিল। উনি মুসল্লির খবর নেয় নাই, নামাজ কে পড়ায় এই খবরও নেয় নাই, উনি পালায় গেছিল। দর্শক যিনি রয়েছেন আগের যে হুজুর ছিলেন বা খতিব ছিলেন তিনি কিন্তু আসলে কিছু মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে এখানে আসছেন এবং তারা তাদের উপর হামলা করেছে এমনটি কিন্তু এখানকার লোকজন বলছিলেন। এবং সেটি সংঘর্ষকে ঘিরে কিন্তু এখানে অসংখ্য পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু এখানে এসেছেন। আরেকজন উনি আজকে নামাজ পড়াচ্ছেন, ওনাকে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে নামাজ পড়ানোর জন্য। উনি নিয়মতান্ত্রিকভাবে এসে মিম্বরের মধ্যে বসেছেন, বসে উনি ওনার খুতবা দেওয়া শুরু করেছেন। এমন অবস্থায় খুতবা দিচ্ছেন, আজান হচ্ছিল, উনি স্টপ দিয়েছেন, আজানের পরে উনি নামাজ পড়াচ্ছেন। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি আরেকজনের মাথা কিন্তু একজন ধরে রেখেছেন, সম্ভবত ব্লাড পড়ছে। আমরা দেখতে পাচ্ছি সাদা শার্ট পরা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন তিনি একজনের ঘাড়ে হাত দিয়ে কিন্তু তিনি নামছেন, সাদা শার্ট পরা। আসলে কি হয়েছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই কি হয়েছে একটু বলবেন? আমরা নামাজ পড়তে গেছি আমাদের অতর্কিত হামলা করে। কারা হামলা করেছে? কোন পক্ষ হামলা করেছে? মসজিদের দালাল অবৈধ স্থাপনা এখানে আমাদেরকে আচ্ছা আচ্ছা, সাবেক যে খতিব ছিল। দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম এর আগে 1 ঘন্টা আগে কিন্তু আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম যে আজকে এত পুলিশ কেন, এত প্রিজন ভ্যান এবং রাইট কেন প্রস্তুত রাখা হয়েছে। আমরা যতটুকু ধারণা করছি যে আজকে খতিব তার দলবল নিয়ে কিন্তু বর্তমান যে খতিব রয়েছে তার উপর হামলা করেছে সেটি কিন্তু একজন বলছিলেন। এবং সব কিছু মিলে আমি বলবো আপনাদেরকে দর্শক এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু খুব সতর্ক অবস্থানে রয়েছেন, তার পাশাপাশি সেনাবাহিনী কিন্তু এখানে রয়েছেন। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং ভিতরে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তখন আমরা বাধ্য হয়ে আল্লাহর মসজিদের মধ্যে উচ্চস্বরে কথা বলাটাও হারাম। আমরা সেই বিবেচনা করে আল্লাহর ভয়ে আমরা উত্তর গেটে এসে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী ভাইদের কাছে সাহায্য চেয়েছি, আমরা আমাদের কোনো সাহায্য করেন। বলে যে ভাই আসতে বলে ভাই আমরা ভিতরে যেতে পারবো না, আমরা ভিতরে গিয়ে মসজিদে নিয়ে যেতে পারবো না, কর্তৃপক্ষ আছে। আমি বললাম যে ভাই কর্তৃপক্ষ সালে সাহেবকে নামাজ পড়ার জন্য দায়িত্ব দিয়েছে, এবিএম রুহুল আমিন সাহেবকে দায়িত্ব দেয় না, উনি তো পালিয়ে গিয়েছেন। তো আজকে সেই বিতর্কিত ব্যক্তি এসে শহর দখলের মতো সন্ত্রাসী বাহিনী নিয়ে শহর দখলের মতো অন্তত 20-50 জনকে তার এই গুন্ডা বাহিনী আহত করেছে অতর্কিতভাবে। এখন তারা মুসল্লিদের তোপর মুখে বাইতুল মুকাররম ছেড়ে পালিয়েছে। বন্ধুরা এবং আপনারা অচিরে লক্ষ্য করবেন এই বাইতুল মুকাররমে খুনি এবিএম রুহুল আমিন সহ তার প্রেতাত্মাদেরকে আইনের আওতায় এনে মামলা দিয়ে তাদেরকে বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে এই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আওয়ামী পেটুয়া বাহিনীর সন্ত্রাসীরা
এসে এভাবে হামলা করে মসজিদের মধ্যে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকে ঢাকাবাসীকে বাংলাদেশের আপামর জনসাধারণের হৃদয়ের স্পন্দন ইসলামী মূল্যবোধের সবচেয়ে বড় মার্কাজ বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আজকে নামাজ পড়া থেকে আমাদেরকে যারা বঞ্চিত করেছে, যারা মুসল্লিদেরকে হত্যা করেছে, তাদের বিচার দাবি করছি। বন্ধুরা আমার, আপনারা একমত আমার সাথে? রান্নার মাঝখানে কি গ্যাস ফুরিয়ে গিয়েছে? আর নয় দুশ্চিন্তা, এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিপি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে। কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য, আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর, আলিটেক, বক্তাবলী, কাশীপুর, গোগনগর ইউনিয়ন। আমাদের ঠিকানা বিপি গ্যাস স্টোর, ডিক্রির চর বাজার, রুবেল স্টোরের 2য় তলা, আলিটেক, নারায়ণগঞ্জ। বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।